চ্যাপ্টার 11 এর মিনারেল রিসোর্স ফসিল। হ্যাঁ, তো মিনারেল রিসোর্সেস ফসিল পার্টে তোমাদের সাথে এটা হচ্ছে লেকচার 8। লেকচার 8। So topic of this class হচ্ছে addition reaction। Addition reaction of alkene and alkyne। Addition reaction of alkene and alkyne। Addition reaction of alkene and alkyne। Alkene and alkyne এর addition type reaction। তোমরা জেনে থাকবা যে ডিফারেন্ট টাইপ অফ অর্গানিক রিঅ্যাকশন থাকে বা এমনিতেই ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশন থাকে, তার একটা টাইপ হচ্ছে এডিশন রিঅ্যাকশন। তোমরা নরমালি অর্গানিক ছাড়া তোমরা জানো যে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাই অক্সাইড রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম কার্বনেট হলো, এটা একটা এডিশন রিঅ্যাকশন। তোমরা অলরেডি জানো যে হাইড্রোজেন এন্ড ক্লোরিন কম্বাইনলি হাইড্রোজেন ক্লোরাইড প্রডিউস করে, এটাও একটা এডিশন রিঅ্যাকশন। এটা একটা এডিশন রিঅ্যাকশন, এটা একটা এডিশন রিঅ্যাকশন। তো এই টাইপের রিঅ্যাকশনই হচ্ছে এডিশন রিঅ্যাকশন। তো এডিশন রিঅ্যাকশনকে আমি যেভাবে তোমাদেরকে মেনশন করতে বলি সেটা হচ্ছে এরকম যে যদি ফলো করো যে টু রিঅ্যাকট্যান্ট ইজ ইকুয়াল টু ওয়ান প্রোডাক্ট, তাহলে সেটাই হচ্ছে এডিশন রিঅ্যাকশন। এটা নো ম্যাটার যে অর্গানিক নাকি ইনঅর্গানিক, হোয়াট টাইপ রিঅ্যাকশন, মানে এটা অর্গানিক রিঅ্যাকশন না ইনঅর্গানিক রিঅ্যাকশন, সেটার মনে করো যেই টাইপেরই হোক না কেন, মানে যেই কম্পোনেন্টই থাক না কেন, অর্গানিক সাবস্টেন্স থাকে তো ইনঅর্গানিক সাবস্টেন্স থাকবে, যখনই এরকম ব্যাপার আসবে যে তোমার এডিশন রিঅ্যাকশন, তাহলে এটা কমন। এডিশন রিঅ্যাকশন মানে এটা কমন যে টু রিঅ্যাকট্যান্ট ওয়ান প্রোডাক্ট। এডিশন রিঅ্যাকশন মানে এটা কমন যে টু রিঅ্যাকট্যান্টস ইকুয়াল টু ওয়ান প্রোডাক্ট। যত রিঅ্যাকশন দেখবা যে টু রিঅ্যাকট্যান্টস ওয়ান প্রোডাক্ট, সেগুলোই হচ্ছে এডিশন রিঅ্যাকশন। তাহলে এখন অর্গানিকের এডিশন রিঅ্যাকশন, অর্গানিকে এডিশন রিঅ্যাকশন দেয় কারা? অর্গানিকে এডিশন রিঅ্যাকশন দিচ্ছে কারা? যারা আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড এডিশন রিঅ্যাকশন দিতেছে আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। তাহলে অর্গানিকে এডিশন দিচ্ছে কারা? অর্গানিকে এডিশন রিঅ্যাকশন দিচ্ছে হচ্ছে যারা কিনা আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড। আর আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডস এর কয়টা গ্রুপ? টু গ্রুপ। একটা হচ্ছে অ্যালকিন, অ্যানাদার ওয়ান হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন এন্ড অ্যালকাইন হচ্ছে আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ড যারা কিনা এডিশন রিঅ্যাকশন দেয়। এন্ড অ্যালকিন কারা? যাদের কাছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। অ্যালকাইন কারা? যাদের কাছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলে এরা রেসপেক্টিভলি অ্যালকিন এন্ড অ্যালকাইন। এন্ড যারা আনস্যাচুরেটেড এন্ড যারা এডিশন রিঅ্যাকশন দেয়। এন্ড তাদের এডিশন রিঅ্যাকশন দেওয়ার কারণ হিসেবে যেটা বলবা বা তোমরা জানবা যে আসলে কি জানো, যে তারা আসলে চায় যে এরা চায় যে স্যাচুরেট হতে। যারা আনস্যাচুরেটেড, অ্যালকিন ও সেও চায় স্যাচুরেটেড হইতে, অ্যালকাইন ওটাও চায় স্যাচুরেটেড হইতে। তাহলে অ্যালকিন চায় স্যাচুরেটেড হোক, অ্যালকাইন চায় যে স্যাচুরেটেড হইতে। ওকে, আচ্ছা। তাহলে অ্যালকিন যারা তারাও চায় যে স্যাচুরেটেড হইতে, আর অ্যালকাইন যারা তারাও চায় স্যাচুরেটেড হইতে। এরা হলো আনস্যাচুরেটেড। তো যারা কিনা আনস্যাচুরেটেড এরা চায় কি হতে? স্যাচুরেটেড হতে চায়। আর স্যাচুরেটেড হওয়া মানে কি?
স্যাচুরেটেড হওয়া মানে হচ্ছে যে তার ডাবল বন্ড থাকবে না, চলে যাবে সে সিঙ্গেল বন্ডে। ডাবল বন্ড থাকবে না, ডাবল বন্ড ট্রান্সফর্ম হয়ে যাবে সিঙ্গেল বন্ডে। ট্রিপল বন্ডও থাকবে না, ট্রান্সফর্ম হয়ে যাবে সিঙ্গেল বন্ড। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড অলসো সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে। তাই যদি হতে হয় তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডের একটা বন্ড কি করবে, ব্রেক করবে। কার্বন কার্বন ডাবল বন্ডে বন্ড ব্রেক করবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড হলে সেখানে দুইটা বন্ড ব্রেক করবে। তাহলে এখানে কি হবে, ডাবল কার্বন কার্বন ডাবল বন্ড ব্রেক করতেছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড ব্রেক করতেছে, যার কারণে একটা বন্ড ব্রেক করলে তোমার ওই দুইটা কার্বনের মধ্যে দুইটা হাত ওপেন হয়ে যায়। ঠিক দুইটা বন্ড ব্রেক করলে এরকম চারটা হাত ওপেন হয়ে যায়। তাহলে এই কার্বন এখন একটা গ্রুপ নিতে পারবে, এই কার্বন আরেকটা গ্রুপ নিতে পারবে, এই কার্বন একটা গ্রুপ নিতে পারবে, এ একটা গ্রুপ নিতে পারবে, এ একটা গ্রুপ নিতে পারবে, সেও একটা গ্রুপ নিতে পারবে। তার মানে এরা এখন শুধু নিবেই, কিছু দিবে না। আর এডিশন হইতেছে সেই রকম রিঅ্যাকশন যেটাতে শুধু অ্যাড হয়, কিছু রিমুভ হয় না। তাইলে আমরা জানতে চেষ্টা করতেছি যে এডিশন রিঅ্যাকশনটা কি অ্যাকচুয়ালি। এডিশন রিঅ্যাকশন হচ্ছে গিয়ে টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট। অর্গানিক এডিশন কারা দেয়, যারা কিনা আনস্যাচুরেটেড। কেন দেয়, কারণ আনস্যাচুরেটেড চাই স্যাচুরেটেড হইতে। আনস্যাচুরেটেড স্যাচুরেটেড হওয়ার মানে কি বুঝো তুমি, মানেটা হচ্ছে যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড এরা সিঙ্গেল বন্ডে ট্রান্সফার হবে। এই যে কোশ্চেন করো অ্যান্সার করো, কোশ্চেন করো অ্যান্সার করো। তো অর্গানিকে রিমেম্বার যে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকলেই এডিশন রিঅ্যাকশন দেয়, যেটা কিনা অ্যালকিন এন্ড অ্যালকাইনে থাকে। ছোট্ট একটা ইনফরমেশন এখন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে একটু নোট করে রাখো। আমার টপিক অ্যাডিশন রিঅ্যাকশনস অফ অ্যালকিন অ্যালকাইন, বাট একটা ছোট্ট পয়েন্ট আমার মাথায় আসছে, আমি যেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে আর কি। সেটা হচ্ছে যে অ্যালকিন 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 ইজ known as olefin। তোমরা এর আগে একটা জেনেছিলা যে অ্যালকেন ইজ known as প্যারাফিন। অ্যালকেন known as প্যারাফিন, সেখানে অ্যালকিন known as olefin। অ্যালকেন known as প্যারাফিন, সেখানে অ্যালকিন known as olefin। কেন অলিফিন বলে, এটার কারণটা একটু বলে দিচ্ছি। অলিফিন ওয়ার্ডটা আসছে অয়েল ফর্মিং, এই ওয়ার্ড থেকে, অয়েল ফর্মিং। অলিফিন ওয়ার্ডটা আসছে এখান থেকে, যেটা হচ্ছে অয়েল ফর্মিং, যার কারণে ওয়ার্ডটা হচ্ছে অলিফিন। এন্ড সো দ্যাট ওয়ার্ডটা হচ্ছে কি অলিফিন, অয়েল ফর্মিং, যার থেকে ওয়ার্ডটা আসছে অলিফিন। তাহলে প্যারাফিন, অ্যালকেন হচ্ছে প্যারাফিন, অ্যালকিনরা হচ্ছে অলিফিন। অ্যালকেন প্যারাফিন, অ্যালকিনরা হচ্ছে অলিফিন। অলিফিন, হ্যাঁ, এটা রিমেম্বার। আমি জানি না বইয়ে আছে কিনা, না থাকলে এটা নোট রাখো আর কি। তো আমরা কাম ব্যাক করি যে এডিশন রিঅ্যাকশন, যেটা অ্যালকিন এন্ড অ্যালকাইনের এডিশন রিঅ্যাকশনে যাচ্ছি। তো এডিশন রিঅ্যাকশন কোন টাইপের রিঅ্যাকশন জানলাম, এন্ড অ্যালকিন আর অ্যালকাইনরাই এডিশন দিবে, অ্যালকিন এন্ড অ্যালকাইনরাই এডিশন দিবে, সেটার কারণটাও জানলাম, কারণ ডাবল বন্ড এন্ড ট্রিপল বন্ড। দ্যাট মিন্স যারা আনস্যাচুরেটেড এরা স্যাচুরেটেড হইতে চাইবে। তো আমরা সাম কমন এডিশন রিঅ্যাকশনে যাচ্ছি। অপশন 1, সেটা হচ্ছে হাইড্রোজেন এডিশন। হাইড্রোজেন এডিশন, অপশন 1 তা হচ্ছে হাইড্রোজেন এডিশন। খুব কেয়ারফুলি ফলো করো, হাইড্রোজেন এডিশন।
অর্গানিকে তোমাদেরকে একটু বলি, অর্গানিক হইতেছে কি 75% রিঅ্যাকশন, 75% পার্ট অফ দ্য রিঅ্যাকশন, 75% পার্ট অফ দ্য রিঅ্যাকশন কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকে। অর্গানিকে 75% পার্ট অফ দ্য রিঅ্যাকশন কোশ্চেনে বলে দেওয়া থাকে। তো তোমার কাজ থাকে টু ফিনিশ দ্য রিঅ্যাকশন, দ্যাট মিন্স তোমার কাজ থাকে ইউ জাস্ট ডু দ্য 25%, তোমাকে করতে হয় 25%। কেমন করে? তুমি বলতেছো হাইড্রোজেন এডিশন, আরে বাবা তাহলে হাইড্রোজেন এডিশন মানে কি? প্লাস হাইড্রোজেন। তুমি বলতেছো হাইড্রোজেন এডিশন, তাহলে তো এইটুকু আমি জেনে গেছি যে প্লাস হাইড্রোজেন। সেকেন্ড কথা হচ্ছে যে হাইড্রোজেন এডিশন কার? হাইড্রোজেন এডিশনটা কার? তুমি যদি বলো যে স্যার অ্যালকিনের, অ্যালকিনের, তাহলে টেকেন অ্যালকিন, এই যে ইথিন, অ্যালকিন হিসেবে কোন অ্যালকিনটা তোমার পছন্দের অথবা কোন অ্যালকিনটা মোস্ট কমন? তাও কি ইথিন। তাহলে কেন বুঝলাম না যে আসলে 75% যে করা ইথিন টেকেন হাইড্রোজেন টেকেন, এটা তো কোশ্চেনেই বলে দিচ্ছে তোমাকে। তোমার শুধু দেখতে হবে যে প্রোডাক্ট কি, আর তুমি জানো যে এটা এডিশন রিঅ্যাকশন, কারণ ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে তো এডিশন দিবে। তাহলে এডিশন মানে তাও বুঝে গেছো যে টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, অর্থাৎ যা হবে একটা প্রোডাক্ট হবে। তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন অ্যাড হয়ে কি হতে পারে? CH3 CH3, দ্যাট ইজ ইথেন। মানে ডাবল বন্ড কিসে হয়ে যাবে? সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এন্ড ডাবল বন্ড যখন সিঙ্গেল বন্ড হয়ে যায়, কি বলেছিলাম, তখন দুই দিক থেকে দুইটা হ্যান্ড ওপেন হয়ে যায়। হাইড্রোজেন কয়টা? দুইটা। এখানে একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন অ্যাড হয় তো নরমাল। তাহলে এই অংশটা কি হয়ে যাবে? CH3, এই পার্টটা কি হয়ে যাবে? CH3, তার মানে অ্যালকেন। তাহলে এবার মিলিয়ে নাও হোয়াট আই সেইড। আমি কি বলেছিলাম যে অ্যাডিশন মানে টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, তাই হইছে। আমি বলেছিলাম ডাবল বন্ড থাকে অ্যাডিশন দেয়, তাই হইছে। আমি বলেছিলাম যে আনস্যাচুরেটেডটা স্যাচুরেটেড হতে চায়, তাই হইছে। সো দিস ইজ হাইড্রোজেন অ্যাডিশন ইন ইথিন। এটা ইথিনের হাইড্রোজেন অ্যাডিশন। বাট তোমার এক্সট্রা এফোর্ট দিতে হবে কিসে? সেটা হচ্ছে ক্যাটালিস্ট। অর্থাৎ তুমি জানতে হবে যে হাইড্রোজেন অ্যাড করতে হলে নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে করতে হয়। হাইড্রোজেন অ্যাড করতে গেলে নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে করতে হয় 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে করতে হয়। এটা তোমার এফোর্ট, এটা তোমার এফোর্ট। তাহলে হাইড্রোজেন এডিশন ইথিনে, দ্যাট মিন্স অ্যালকিনে। এইবার হাইড্রোজেন এডিশনই একসাথে দেখাবো অ্যালকাইনে। অ্যালকাইন হচ্ছে ইথাইন, অ্যালকাইন ইজ ইথাইন। ইথাইনেও অলসো কি হাইড্রোজেন এডিশন, আর হাইড্রোজেন এডিশন মানে নিকেল ক্যাটালিস্ট 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে। এন্ড দিস টাইমও তুমি তো জানো যে এটা আসলে স্যাচুরেটেড হইতে তো চাইবে। আনস্যাচুরেটেড ডাবল বন্ড হলেও স্যাচুরেটেড হবে, ট্রিপল বন্ড হলেও সে স্যাচুরেটেড দিতে হবে। তো এইবার তো ট্রিপল বন্ড স্যাচুরেটেড হইছে, অর্থাৎ ইথাইনও সেই ইথেনে কনভার্ট হয়। তাহলে সেই কনভার্সনের সময় তো তোমার হাইড্রোজেন একটা বন্ডের জন্য দুইটা হাইড্রোজেন অ্যাটম, তাহলে দুইটা বন্ড ব্রেক করছে, তাহলে চারটা হাইড্রোজেন অ্যাটম, চারটা হাইড্রোজেন অ্যাটমের জন্য আমাদের ডাবল লাগবে না? এই হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন রিঅ্যাকশন। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন রিঅ্যাকশন ইথিনে ইথাইনে, অ্যালকিনে অ্যালকাইনে। হাইড্রোজেন অ্যাডিশন ওয়ান অফ দ্য অ্যাডিশন রিঅ্যাকশন, হাইড্রোজেন অ্যাডিশন ওয়ান অফ দ্য অ্যাডিশন রিঅ্যাকশন। এটা একটা কমন অ্যাডিশন রিঅ্যাকশন, যেটা কি হাইড্রোজেন অ্যাডিশন, যেটা হাইড্রোজেন অ্যাডিশন। তোমাদেরকে একটা এক্সট্রা রিঅ্যাকশন মনে রাখতে হবে কষ্ট করে, যেটা তোমার জন্য কোনো বেনিফিট দিতে পারে। সেটা হচ্ছে যে আমরা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ডের ইথিনে যেতে পারি। আমরা ইথাইনকে ইথিনে নিতে পারি, তার জন্য আমাকে হাইড্রোজেন অ্যাডও করতে হবে।
বি কেয়ারফুল এটা বইয়ের মধ্যে নাই, কিন্তু নলেজটা থাকতে হয়। অর্থাৎ ইথাইন আছে, আমি ইথিনে কনভার্ট করতে চাচ্ছি, আমি জানি যে এটা ইথাইনে কনভার্ট হয়ে যায়, বাট আমি চাচ্ছি যে ইথিন হতে, যে ইথাইনটা ইথিন হোক, অর্থাৎ ইথাইনে 1 মলিকিউল হাইড্রোজেন অ্যাড হোক, নট 2 মলিকিউল। তাহলে তুমি কোনো একটা কিছু তো চেঞ্জ করা লাগবে, তাহলে সেই চেঞ্জটা একটু জেনে থাকো। এইটা হয় সেই ক্ষেত্রে ক্যাটালিস্ট হচ্ছে পিডি। ক্যাটালিস্ট হচ্ছে পিডি, আর এই পিডি এলিমেন্টের নাম হচ্ছে প্যালাডিয়াম। পিডি হচ্ছে প্যালাডিয়াম। তাহলে এই রিঅ্যাকশনটা স্পেশাল, রিমেম্বার যে ইথাইন ইথিনে কনভার্ট হতে পারে, তবে এটা নট অ্যাজ ইউজুয়াল, নট নর্মাল। এটা স্পেশালি মেমোরাইজ করতে হবে যে প্যালাডিয়াম থাকলে পরে এটা হয়, প্যালাডিয়াম প্রেজেন্ট থাকলে এটা হয়, প্যালাডিয়াম প্রেজেন্ট থাকলে এটা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন, রিমেম্বার এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন। আই হোপ ইউ আন্ডারস্টুড যে হাইড্রোজেন অ্যাডিশন অ্যালকিনে অ্যালকাইনে, এটা এক্সট্রা জানতো যে ট্রিপল বন্ড ডাবল বন্ডে নেওয়া যায়, তবে কন্ডিশনাল। এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন। দেখেন সেকেন্ড অ্যাডিশন যেটা, এটা হচ্ছে ওয়াটার অ্যাডিশন। আর তা হচ্ছে ওয়াটার অ্যাডিশন। তো একটা হচ্ছে হাইড্রোজেন অ্যাডিশন এন্ড অ্যানাদারটা হচ্ছে ওয়াটার অ্যাডিশন। নাও ওয়াটার অ্যাডিশন, হাইড্রোজেন অ্যাডিশন, এবার হচ্ছে ওয়াটার অ্যাডিশন। হাইড্রোজেন অ্যাডিশনের পরেরটা কি? ওয়াটার অ্যাডিশন। তো আমরা আজকে করতে যাচ্ছি অ্যাডিশন রিঅ্যাকশন গুলা, অ্যালকিন এন্ড অ্যালকাইনে, অ্যাডিশন রিঅ্যাকশন অ্যালকিন এন্ড অ্যালকাইনে। তো কেয়ারফুলি ফলো করো, নোট রাখো, আমার ভয়েসটা রিপিট শুনবা যে হোয়াট আই সেইড ইন ইচ পার্ট, প্রত্যেক পার্টে আমি কি বলছি সেটা শুনতে থাকবা পরবর্তীতে। নাও ওয়াটার এডিশন, কিসে? অ্যালকিনে এন্ড কিসে? অ্যালকাইনে। তাহলে ওয়াটার এডিশন অ্যালকিনে মানে কি? ইথিনে। অ্যালকিনে ওয়াটার এডিশন মানে ওয়াটার এডিশন কিসে করব? ইথিন। এই যে ইথিন, ওয়াটার অ্যাড করব, ওয়াটার মানে H2O। তাহলে ইথিনে ওয়াটার এডিশন হবে। এবার ইথিনে ওয়াটার এডিশন হবে, ফলো করো। ইথিনে কি হবে? ওয়াটার এডিশন হবে। তাহলে ওয়াটারের মধ্যে কি কি আছে, মানে ওয়াটারের যে টু পার্ট তোমরা ফলো করছো, যখন কিনা হাইড্রোজেন এডিশন ছিল তখন হাইড্রোজেনের দুইটা পার্টের মধ্যে দুই পার্টে কি ছিল? হাইড্রোজেন। হাইড্রোজেন H2 মানে এই কার্বনের ভাগে কি পড়বে? H। ওই কার্বনের ভাগেও কি পড়বে? H। তাহলে এখন যখন ওয়াটার, কিন্তু ওয়াটার তো ডিভিশন হয় কিভাবে? একদিকে H, অন্যদিকে OH। অর্থাৎ ওয়াটার যদি অ্যাড হয় তাহলে কারো ভাগে পড়বে H আর কারো ভাগে পড়বে হচ্ছে OH। You should understand this. তার মানে H ও H, একজন H পাবে আর একজন OH পাবে। তাই যদি হয় তাহলে যে H পাবে সে CH3, যে H পেল সে CH3, ডাবল বন্ড না থাকবে না, হয়ে যাবে সিঙ্গেল বন্ড। আর যে OH পাবে তার ভাগে OH। এন্ড এটা কি একটা কম্পাউন্ড না? এটা কি? এটা ইথানল। এটা কি? এটা একটা অ্যালকোহল, এটা ইথানল। তার মানে ইথিন যদি ওয়াটার এডিশন দেয়, ইথিন যদি ওয়াটার এডিশন দেয় তাহলে সেখানে কি হবে? ইথানল। ইথিন ওয়াটার এডিশন দিলে সেটাতে কি হবে? ইথানল। তবে এটা এমনি এমনি তো আর হয়ে যাবে না। ওয়াটার এইটার ওয়েটে ডিভাইড হবে, এটা তো এমনি এমনি হয়ে যাবে না। ওয়াটার এইটার ওয়েটে ডিভাইড হবে, এটা কিন্তু এমন না যে ওয়াটার এমনি এমনি হয়ে যাবে, স্পন্টেনিয়াসলি হবে, এমন না। ওয়াটার এইরকম না যে নিজে নিজেই ডিসোসিয়েট হয়ে যাবে। যার কারণে এখানে তোমাকে কি করতে হবে? ক্যাটালিস্ট মেনটেন করতে হবে। এন্ড ফলো করবা যে এখানে ক্যাটালিস্ট হচ্ছে ফসফরিক অ্যাসিড এন্ড টেম্পারেচার হচ্ছে 60 atm, এটা সরি প্রেসার, আর টেম্পারেচার হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস।
তার মানে হচ্ছে ইথিনে ওয়াটার এডিশন, বাট এখানে ফসফরিক অ্যাসিড এর প্রেজেন্সে 60 অ্যাটমসফিয়ারিক প্রেসারে 300 ডিগ্রি সেলসিয়াসে 300 ডিগ্রি সেলসিয়াসে। তো এইটাই হচ্ছে ওয়াটার এডিশন, অ্যালকিনে ওয়াটার এডিশন, ইথিনে ওয়াটার এডিশন, ইথিনে ওয়াটার এডিশন। তাহলে ইথিনের ওয়াটার এডিশন রিঅ্যাকশনে কি পাওয়া যায়? অ্যালকোহল। অ্যালকিনের ওয়াটার এডিশনে কি পাওয়া যায়? অ্যালকোহল। অ্যালকিনের ওয়াটার এডিশনে অ্যালকোহল, তার মানে ইথিনের ওয়াটার এডিশনে ইথানল। Simply remember this. Okay, now ethyne. This is ethyne. আর তোমাদেরকে আমি বলতে পারি যে এই রিঅ্যাকশনটা বোথ রিঅ্যাকশন, অথবা যদি বলো শুরুতে ওয়াটার এডিশন, এগুলো হচ্ছে ট্রিপল স্টার। এগুলো হচ্ছে ট্রিপল স্টার রিঅ্যাকশন, মনে রাখা মানে এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট। তাহলে এবার হচ্ছে ইথাইন আর ইথাইনে ওয়াটার এডিশন। নাও ইথাইন এন্ড ইথাইনে ওয়াটার এডিশন। ইথাইনে ওয়াটার এডিশন, এটা একটু মানে তোমাদের এফোর্ট দেওয়া লাগবে যে এইগুলো মনে রাখা। এই যে একটু এখানেই তোমার এফোর্টটা দেওয়া লাগবে। ইথাইনে ওয়াটার এডিশন আর ইথিনে ওয়াটার এডিশন, যেটা ইথিনে ওয়াটার এডিশন ওটা হচ্ছে ফসফরিক অ্যাসিড 60 অ্যাটম প্রেসার 300 ডিগ্রি সেলসিয়াস। আর যেটা ইথাইনে ওয়াটার এডিশন, রিপিট করতেছি, যেটা ইথাইনে ওয়াটার এডিশন সেটা হচ্ছে 20% সালফিউরিক অ্যাসিড এন্ড 2% মার্কারি সালফেট। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড যেটা 20%, আর এটা হচ্ছে মার্কিউরিক সালফেট যেটা 2% নিতে হয়। তাহলে ইথাইনের ওয়াটার এডিশনের টাইমে 20% সালফিউরিক অ্যাসিড এন্ড 2% মার্কিউরিক সালফেটের প্রেজেন্সে কি হবে দেখো, এটা প্রডিউস হবে CH3CHO, CH3CHO, and name of the compound হচ্ছে ইথানল। name of the ইথানল, name of the compound ইথানল। এটা ইথানল, 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 ইথানল। এটা ইথানল আর এটা ইথানল। সো এটা ইথানল আর এটা ইথানল। আর তোমাদের এটা মনে রাখা উচিত যে এটা হচ্ছে গিয়ে অ্যালকোহল একটা, আর এটা সেখানে হলো অ্যালডিহাইড। অ্যালকোহল, ইথানলটা হচ্ছে অ্যালকোহল আর ইথানল হচ্ছে অ্যালডিহাইড। তার মানে ওয়ান্স মানে দ্যাট মিন্স ইথিন হলে ইথানল মানে অ্যালকোহল, আর ইথাইন হলে অ্যালডিহাইড মানে ইথানল। তাহলে ইথিনে ওয়াটার এডিশনে ইথানল হবে আর ইথাইনের ওয়াটার এডিশনে ইথানল হবে। রিমেম্বার দিস রিঅ্যাকশন। এই যে কি বলছি, ট্রিপল স্টার, মোস্ট ভাইটাল রিঅ্যাকশন। দিস আর মোস্ট ভাইটাল, যেটা হচ্ছে ওয়াটার এডিশন। ওয়াটার এডিশন ইথিনে কি হয়? দিস রিঅ্যাকশন। ইথাইনে কি হয়? দিস রিঅ্যাকশন। অ্যালকোহল ফ্রম হিয়ার, অ্যালডিহাইড ফ্রম হিয়ার, অ্যালডিহাইড ফ্রম হিয়ার। দেখো তো এখানে কয়টা কার্বন? 1 2। এখানে কয়টা কার্বন? 1 2। হাইড্রোজেন লেফটে কয়টা? 1 2 3 4। এই দেখো 3 আর 1 এ 4। আর অক্সিজেন কয়টা? একটা। দেখো হিসেবে কোনো গরমিল নেই। তাহলে এই হলো ওয়াটার এডিশন। এটা হচ্ছে ওয়াটার এডিশন, রিমেম্বার। তাহলে হাইড্রোজেন এডিশন, এডিশন রিঅ্যাকশন হিসেবে হাইড্রোজেন এডিশন দেখলা, এডিশন রিঅ্যাকশন হিসেবে তোমরা ওয়াটার এডিশন ফলো করলা, ওয়াটার এডিশন ফলো করলা। So much important, so much important this reaction. হাইড্রোজেন এডিশন হলো না, ওয়াটার এডিশন হলো। এবার থার্ড ওয়ান হচ্ছে addition of
addition of hydrogen halide, addition of hydrogen halide. Now the addition of hydrogen halide, addition of hydrogen halide মানে কি? তার মানে addition of hydrogen chloride or addition of hydrogen bromide, এই দুইটাই, অন্যগুলো দিবে না কখনো। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, এটাই হলো হাইড্রোজেন হ্যালাইড। এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড এন্ড হাইড্রোজেন হ্যালাইড হচ্ছে এই দুইটা। তাহলে আজকের ক্লাসটা যেটা মুভিং সেটা হচ্ছে এডিশন রিঅ্যাকশন অফ অ্যালকিন অ্যালকাইন। প্রিভিয়াস ক্লাসটা ছিল প্রিপারেশন অফ অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। তার আগের ক্লাস ছিল অ্যালকেন এন্ড তার ডিফারেন্ট প্রিপারেশন এন্ড প্রপার্টিজ। তোমরা জাস্ট ফলো করো যে এই যে এটা 8 নাম্বার লেসন, এরপর 9 নাম্বার লেসন আসবে, 10 নাম্বার লেসন হবে। আজকে 8 যাচ্ছে, তারপরে 9 করবো এন্ড 10 করবো। 10টা লেকচার হবে তোমাদের জন্য। এই 9টা বলেছিলাম কিন্তু না, হবে না, 10টা হবে। এন্ড চ্যাপ্টার 11 মিনারেল রিসোর্স থেকে তোমাদেরকে সাথে নিয়ে যে 10টা লেসন দ্বারা প্ল্যান করাতে পারতেছি আমি, এটা তোমাদের যেমন বেনিফিট, আমার নিজেরও একটা বেনিফিট। সেটা হচ্ছে আই ক্যান নেভার ডু দিস এগেইন, আমি আর কোনোদিনও পারবো না, আমি জানি, কারণ অফলাইনে আসলে এই কাজটা আর হবে না। খুব লাকিলি, খুব ফরচুনেটলি এই চ্যাপ্টারের উপর আমরা 10টা লেসন প্রিপেয়ার করতে পারতেছি। তো তোমরা এটাকে কেয়ার করো। টাফ লাগবে এটা ঠিক, কিন্তু এটাকে টাফনেসটাকে কাটায় উঠতে হবে। এটার মধ্যে একটা ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে, এটার মধ্যে একটা ভালো লাগা কাজ করাতে হবে, যেটা এক্সারসাইজের মধ্যে দিয়ে আসবে। তাহলে এডিশন অফ হাইড্রোজেন হ্যালাইড যখন বললো, হাইড্রোজেন হ্যালাইড কাদেরকে তুমি চেনো? যারা কিনা হাইড্রোজেন হ্যালাইড, তার একটা হাইড্রোজেন ক্লোরাইড, একটা হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড। তো এদের এডিশন এখন নাও, এদের এডিশন, সেই এডিশনটা কিসে? ইথিনে। এই এডিশনটা কিসে করব? ইথিনে করব। তবে আমি তোমাদেরকে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে হাইড্রোজেন হ্যালাইডের এডিশনটা আমরা শুধু অ্যালকিনেই দেখাবো, এইটার ক্ষেত্রে শুধু অ্যালকিনে দেখাবো। হাইড্রোজেন হ্যালাইডের এডিশনটা আমরা অনলি অ্যালকিন পর্যন্তই, মানে এমন না যে অ্যালকাইনে হবে না, কিন্তু এটা অ্যালকিন পর্যন্ত, মানে এসএসসি ইভেন এইচএসসি তেও নাও, অ্যালকাইন এই কেসটাতে যাওয়া লাগে না। তাহলে ইথিন নিয়েই দেখতেছি আমরা। ইথিনের সাথে আমরা কি অ্যাড করব? হাইড্রোজেন ব্রোমাইড বা হাইড্রোজেন ক্লোরাইড, এনিওয়ান, ইওর চয়েস। হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করতেছি আমরা, হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করতেছি ইথিনে, হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করতেছি ইথিনে। তাহলে কেন চিন্তা করো না যে, কেন থিঙ্ক করবা না যে এইটা একটা কার্বন পাবে, ক্লোরিন পাবে আরেকটা কার্বন? এটা তো তোমাদের কমন সেন্স দিয়ে মেনটেন বের করে ফেলার কথা। তাহলে যে কিনা এইচের পার্ট পাবে সে হয়ে যাবে সিএইচসি, ডাবল বন্ড হয়ে যাবে সিঙ্গেল বন্ড, আর যে পাচ্ছে ক্লোরিন সে পাচ্ছে ক্লোরিন। এত সিম্পল। তাহলে ইথিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করলে পরে এটা হবে না? এটা কি? এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, ইথিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করছো, কি হইছে তাতে? ইথাইল ক্লোরাইড। ইথিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করছো, তাতে কি হইছে? ইথাইল ক্লোরাইড। এখন এই ইথিনের সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করতাম, তাহলে সেখানেই কি হইতো? অনলি ক্লোরিনের জায়গায় কে আসতো? ব্রোমিন, তাহলে হইতো ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইড, আন্ডারস্টুড? তাহলে ইথিনের সাথে তুমি হাইড্রোজেন ক্লোরাইড অ্যাড করলে ইথাইল ক্লোরাইড, আর হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করলে ইথাইল ব্রোমাইড হবে। এন্ড দিস আর এডিশন রিঅ্যাকশন অফ হাইড্রোজেন হ্যালাইড। এগুলো হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের এডিশন, এগুলো হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের এডিশন রিঅ্যাকশন। যেমনি হাইড্রোজেন এডিশন, দেন দেখলা হচ্ছে ওয়াটার এডিশন, দেন এখন দেখতেছো হাইড্রোজেন হ্যালাইডের এডিশন। তো এই রিঅ্যাকশন গুলো হচ্ছে এডিশন রিঅ্যাকশন, যেখানে টু রিঅ্যাকশন ওয়ান প্রোডাক্ট, টু রিঅ্যাকট্যান্টস ওয়ান প্রোডাক্ট।
যেগুলো এডিশন রিঅ্যাকশন, এগুলো হচ্ছে এডিশন রিঅ্যাকশন। আন্ডারস্টুড যে এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে এডিশন রিঅ্যাকশন। এই টাইপের রিঅ্যাকশন কি? এডিশন রিঅ্যাকশন। এন্ড এডিশন রিঅ্যাকশনের এক্সাম্পল হচ্ছে এটা একটা। এখানে একটা জিনিস ফলো করো যে তোমরা সোফার যে রিঅ্যাকশন গুলো দেখে আসছো হাইড্রোজেন এডিশনের টাইমে পরে ওয়াটার এডিশনের টাইমে, তখন দেখছো কি ক্যাটালিস্ট ছিল না? এখন দেখো কোনো ক্যাটালিস্ট নাই। মানে এই রিঅ্যাকশনের জন্য কোনো ক্যাটালিস্টের দরকার নাই, এই রিঅ্যাকশন হওয়ার জন্য ক্যাটালিস্টের কোনো দরকার নেই। এটা তোমাদের লেভেলে হয়তো বা অত চিন্তার বিষয় না, অনেকে এটা নিয়ে ভাববেও না, ভাবতেও দিবে না, ভাবতেও দিবে না। কিন্তু আমি তোমাদেরকে এই ভাবনাটা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যখন হাইড্রোজেন এডিশন করছো, হাইড্রোজেন নিজে নিজে ব্রেক হয় না। ওয়াটার এডিশন করছো, ওয়াটার নিজে নিজে ব্রেক হয় না। কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড নিজে নিজেই ব্রেক হয়। হাইড্রোজেন ক্লোরাইড এটা নিজেই ব্রেক হয়, যার কারণে এখানে কোনো সাপোর্ট দিতে হয়নি। দেখছো কখন সাপোর্ট লাগে না, এরকমটা আর কি। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের এডিশন বা হাইড্রোজেন ব্রোমাইডের এডিশন, এটা হচ্ছে এডিশন। তবে আমরা তোমাদেরকে একটু হায়ার মানে কনসেপ্টে নেওয়ার জন্য, একটা আন্ডারস্ট্যান্ডিং না দিলে হবে না। এইটার সময় আমরা প্রোপিন ইউজ করব। এতক্ষণ প্রোপিন ইউজ করতে দেখো নাই, এতক্ষণ অ্যালকিনের মধ্যে শুধু ইথিন পর্যন্তই লিমিটেড ছিল, বাট এইবার একটু প্রোপিন দেখাতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট। এখন যেটা বলতে চাচ্ছি, রিমেম্বার এটা খুব ইম্পর্টেন্ট, যেটা প্রোপিন, এটা তোমার একটু মানে এইটা এই কনসেপ্টের থেকে একটু আপার কনসেপ্ট, যে প্রোপিনে যায় এডিশন দিবে, এই টাইপের এডিশন প্রোপিনে, এই টাইপের এডিশন বা প্রোপিনে। এই এডিশনটা প্রোপিনে কেন ইম্পর্টেন্ট এখনই ফিল করবা। তাহলে এটা প্রোপিন, এন্ড প্রোপিনের সাথে তুমি কি করলা, সাপোজ হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করলা, হাইড্রোজেন ব্রোমাইডটাই মোস্ট কমন। তাহলে হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করতেছো বাট সেটা প্রোপিনে, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করতেছো বাট সেটা প্রোপিনে, হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করবা প্রোপিনে। ঠিক আছে? আচ্ছা, তো এটা এখন এটার মধ্যে একটা খুব স্ট্রং একটা ব্যাপার আছে, খুব পাওয়ারফুল একটা কথা এখন তোমরা জানবা, খুবই পাওয়ারফুল একটা রুল তোমরা জানবা এখন, খুব পাওয়ারফুল একটা রুল। এই রুলটা দেখবা যে খুব টপার যারা, তারা এটা এক্সিকিউট করতে পারে, অথবা তারা এটা অনেক সময় বলতে পারে খুব ভালো মতো। তোমরা চাই সেইভাবে বলতে পারো। প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড এর টাইমে এটার মধ্যে একটা রুল ফলো করতে হবে। আর কেন ফলো করতে হবে আগে সেটাই আসি। আগে সেটাতে যাওয়ার আগে আমি সবার একটু কনসেন্ট নিয়ে নেই যে এখন পর্যন্ত যতটুকু ক্লাস প্রোগ্রেস করছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে এই ব্যাপারে একটু কমেন্ট করো। সায়ান, বুঝতে পারতেছো মানে সোফার যতটুকু করালাম? ইয়েস স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, লিখতে থাকবা কিন্তু মিস করবা না। এন্ড জয়টা, ইয়েস স্যার। বুঝতে পারতেছো এতটুকু পর্যন্ত আসলাম যে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। মুশফিকা বা তাসিম কিংবা পূর্ণতা আসো মনে হয় ক্লাসে, না? তোমরা বুঝতে পারতেছো তো? জি আচ্ছা, জি স্যার, বুঝতে পারতেছো না? পারছি। হ্যাঁ, ওকে। তো বুঝতে পারলে এবার আসো যে খুব ভাইটাল একটা ব্যাপার তোমার সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। সেটা কি জানো? এই প্রোপিনের টাইমে যখন হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড হচ্ছে, তখন একটা রুল ফলো করতে হবে। তার আগে একটু বলে নেই, যখন ইথিনের টাইম ছিল তখন কেন এই রুলের কথা আসেনি। কারণটা হচ্ছে যে ইথিনের টাইমে যখন হাইড্রোজেন একটা কার্বনে আসছে, ব্রোমিন আরেকটা কার্বনে আসছে, তাইলে একটা কনভার্ট হচ্ছে CH3 তে, একটা কনভার্ট হচ্ছে আরেকটার সাথে ব্রোমিন অ্যাড হচ্ছে, ঠিক না? এখন এখানে যদি এমনটা হতো যে এইটা এই কার্বনে আসছে আর ব্রোমিনটা এই কার্বনে আসছে, তাতে কিন্তু একই জিনিস থাকতো, কারণ ওইটা CH3 হতো, এটার সাথে ব্রোমিন আসতো, তাহলে তো একই তো হতো না। কিন্তু দেখো তো এবার এবার একটু চিন্তা করো তো, যে এইচটা যদি এই কার্বনে আসছে আর ব্রোমিনটা যদি এই কার্বনে আসে, তাহলে কি হয়? তাহলে এমনটা হয় না যে এইচটা
এইচ আসছে কোন কার্বনে? সিএইচ এর সাথে। এইচ আসছে কার কাছে? সিএইচ এর কাছে। তাহলে সে কি হয়ে যাবে? CH2। আর ব্রোমিন আসছে হচ্ছে CH2 এর সাথে। এই যে ব্রোমিন আসছে CH2 এর সাথে, ডাবল বন্ডটা থাকবে না। তাহলে এটা হয়। এখন কথা হচ্ছে যে তাহলে এটা এইভাবে দেখাচ্ছি, এটা একটা অপশন। আরেকটা অপশন কি? একটা অপশন চিন্তা করো যে না, এইচটা যদি আসতো এই কার্বনে আর ব্রোমিন যেত এই কার্বনে, পারতো না যেতে? তাহলে কি হয়? CH3 এর পরে CH, এরপরে CH3, এখানে ব্রোমিন হয়। মানে কি? মানে হচ্ছে যে এবার ব্রোমিন আসছে 2 নম্বরের সাথে, তাহলে এই যে ব্রোমিন CH এর সাথে আসছে, আর এইচ আসছে এবার CH2 এর সাথে, সে কি হয়ে গেছে? CH3। তাহলে প্রোপিনের সাথে যখন হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড হলো, তখন এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড। তুমি কোনটাকে ডিনাই করবা? এটাও তো ঠিক লাগতেছে, এটাও তো ঠিক ঠিক লাগতেছে, তাহলে আমি কোনটাকে বলবো যে কোনটা তাহলে প্রোডাক্ট? আমি কোনটাকে প্রোডাক্ট হিসেবে নিব? এটাকে নিব না এটাকে নিব? তো এর জন্য একটা রুল আছে, কিন্তু রুলের আগে একটু তোমাদেরকে জানিয়ে দেই যে এইটা হইতেছে 90% হয় আর এইটা 10% হয়। যেহেতু এটা 90% হয়, তাই আমরা এইটাকে একসেপ্ট করব, এটাকে করব না। এইটা 90% হয়, এটা 10% হয় বলে আমরা এটাকে একসেপ্ট করব না। আমরা একসেপ্ট করব যেটা কিনা 90% হয়। তাহলে তাহলে তোমাকে যখন এই রিঅ্যাকশনটা করতে হচ্ছে, অর্থাৎ তুমি যদি এই রিঅ্যাকশনটাকে কমপ্লিট করতে চাও, অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড অ্যাড করার পর তুমি প্রোডাক্ট লিখবা কোনটা? যেটাতে ব্রোমিন কত নম্বরে আছে? 2 নম্বরে। ব্রোমিন কত নম্বরে আছে? 2 নম্বরে। তাহলে স্যার বলে দিতে বা রুল কি যে এইটা যখন আমাদের ফ্রন্টে আসবে, আমরা যখন এটা সলভ করতে যাব, তখন আমরা ফলো করব যে একটা প্রবলেম এখানে আছে, এইটার টাইমে যে প্রবলেমটা নাই, এইটার টাইমে একটা প্রবলেম আছে। এন্ড সেই প্রবলেমের সলিউশন কি? ব্রোমিন আছে কোথায়? 2 নম্বরে, আর হাইড্রোজেন আছে 1 নম্বরে। অর্থাৎ ব্রোমিন 2 নম্বরে দিবা। তো এইটা হচ্ছে তুমি অ্যান্সারটা জানলা, কিন্তু রুলটা জানা রাখা ভালো না? রুল কি? রুলটা হচ্ছে এইভাবে মনে রাখবা যে হাইড্রোজেন কোথায় আসবে? যেখানে মোর হাইড্রোজেন। ব্যাস ব্যাস। হাইড্রোজেন কোথায় আসবে? যেখানে মোর হাইড্রোজেন। হাইড্রোজেন কোথায় আসবে? যেখানে মোর হাইড্রোজেন। হাইড্রোজেন কোন কার্বনে আসবে? যেখানে মোর হাইড্রোজেন। আর এই কথাটা আমরা কেমনে মনে রাখবো জানো? এটাকে আমরা বলবো তেলা মাথায় তেল দেওয়া। তেলে মাথায় তেল দেওয়া একটা বাংলা কথা আছে। তেলে মাথায় তেল দেওয়া মানে কি জানো? তেলে মাথায় তেল দেওয়া এই কথাটা কেন বলে? তেলে মাথায় তেল দেওয়া মানে বোঝায় যে যার মাথায় তেল আছে তার মাথায় আরো তেল দাও। মানে যার নাই তারে দিবে না, যার আছে তারা আরো দাও। মানে এটা এইটাই বুঝাতে চাচ্ছে যে হাইড্রোজেন কাকে দিচ্ছ তুমি? যার কাছে বেশি হাইড্রোজেন আছে। হাইড্রোজেন কাকে দিচ্ছ? যার কাছে বেশি হাইড্রোজেন আছে। এটা মনে থাকবে না? যে এরকম যখন এই ডিসিশনটা নিবা যে হাইড্রোজেন কোথায় আসবে, ব্রোমিন কোথায় আসবে, মনে রাখার জন্য মনে রাখবা যে হাইড্রোজেন কোথায় আছে? যে কার্বনে হাইড্রোজেন বসে। এটা হচ্ছে গিয়া এই রুলটার নামও বলে দিচ্ছি, কারণ কেউ কেউ তোমাদের সামনে যদি রুলটার নাম বলে তাহলে তোমরা হয়তো আপসেট হবা। এই রুলটার নাম হচ্ছে মার্কোনিকভ রুল। এই রুলটার একটা নাম আছে, কারণ এটা সায়েন্টিস্টের রুল, সেই কারণে এটার নাম হলো মার্কোনিকভ রুল। তো তার মানে এই রিঅ্যাকশন যখন তুমি কমপ্লিট করবা তখন কোনটাকে প্রোডাক্ট লিখবা? এটাকে প্রোডাক্ট হিসেবে নিবা। হ্যাঁ, আচ্ছা এবার আসো। বাট CH3 CH ডাবল বন্ড CH2 হাইড্রোজেন ব্রোমাইড দিলে পরে যেটা তখন দেখছো 10%, অর্থাৎ যেটা নরমাল হয় না সেটাও হতে পারে। আবার বুঝো কি ঝামেলা না? তার মানে এইটা প্রোডাক্ট লিখতেছো মার্কোনিকভ রুল ফলো করে, এইটাকেই প্রোডাক্ট লিখতেছো, এন্ড হুইচ ইজ অর্ডিনারি, হুইচ ইজ নরমাল।
কিন্তু এই প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড দেওয়ার পরে এটা হতে পারে, যেটাকে তুমি এখানে অ্যালাউ করতেছো না সেটাও হতে পারে বা সেটা হবে, কিন্তু কখন জানো? এখানে একটা ক্যাটালিস্ট দিতে হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। একটা ক্যাটালিস্ট হাইড্রোজেন পারক্সাইড। তাহলে এখন তোমাকে কি করতে হবে? তুমি যদি দেখো বা তুমি যদি করো হাইড্রোজেন পারক্সাইড ছাড়া, তাহলে এটা। তুমি যদি দেখো বা তুমি যদি করো হাইড্রোজেন পারক্সাইড সহ, তাহলে এটা। তাহলে কি হলো? প্রোপিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড দিলে এটাও হতে পারে, এটাও হতে পারে। যেটা তেলা মাথায় তেল দেওয়া বলেছি ফার্স্টে, যে হাইড্রোজেন যেখানে মোর হাইড্রোজেন সেখানে আসবে, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়াটাকে তুমি মনে করবা ওটা আগে, ওটা মার্কোনিকভ রুল। আর তার যেটা অপোজিট সেটা হচ্ছে গিয়া এটা। তাহলে মার্কোনিকভ রুল মানবে না যদি কিনা কি থাকে, হাইড্রোজেন পারক্সাইড থাকে। তাহলে এই রুল মানবে না কি থাকলে, হাইড্রোজেন পারক্সাইড। এই রুল মানবে না কি থাকলে, হাইড্রোজেন পারক্সাইড। তাহলে হাইড্রোজেন পারক্সাইড দেখে বুঝবা যে এটা হইতেছে এখন। যার কারণে এই রুলটাকে আবার কি বলে জানো? অ্যান্টি মার্কোনিকভ। এটা তখন হয়ে যায় অ্যান্টি মার্কোনিকভ, যেহেতু মার্কোনিকভ মানে না, এই কারণে বলছে অ্যান্টি মার্কোনিকভ। তাহলে যদি হাইড্রোজেন পারক্সাইড থাকে তাহলে অ্যান্টি মার্কোনিকভ, না থাকলে মার্কোনিকভ। হাইড্রোজেন পারক্সাইড থাকলে অ্যান্টি মার্কোনিকভ। মার্কোনিকভ কোনটা? যেটা তেলা মাথায় তেল দেওয়া। তো এই হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন অফ হাইড্রোজেন হ্যালাইড। এই হচ্ছে অ্যাডিশন রিঅ্যাকশন অফ হাইড্রোজেন হ্যালাইড, রিমেম্বার, and which is very important. হাইড্রোজেন এডিশন, দেন হচ্ছে আমাদের ওয়াটার এডিশন, এন্ড দেন হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের এডিশন। তো এটা খুব ইম্পর্টেন্ট না? আফিয়া বুঝতেছো? আফিয়া তো ক্লাসে না? আফিয়া ইয়েস স্যার, বুঝতেছি। হ্যাঁ। ফোর নম্বর এডিশন, 4 নম্বর এডিশন যেটা, সেটা হলো, এবার এডিশনটা হলো গিয়া ব্রোমিন এডিশন। এডিশনটা হচ্ছে ব্রোমিন এডিশন। এবার হচ্ছে ব্রোমিন এডিশন, ফলো করো। হ্যাঁ, ব্রোমিন এডিশন, ব্রোমিন এডিশন তার মানে শুধু ব্রোমিন অ্যাড করব। ব্রোমিন এডিশন মানে Br2। ব্রোমিন এডিশন হচ্ছে গিয়া Br2, এটা ব্রোমিন এন্ড ব্রোমিনের এডিশন। ব্রোমিন ব্রোমিন এডিশন, ব্রোমিন থেকে ব্রোমিন এডিশন। তাহলে দিস টাইম ব্রোমিন এডিশন। ফার্স্টে হলো ইথিনে, ফার্স্টে হচ্ছে ইথিনে ব্রোমিন এডিশন, ইথিনে ব্রোমিন এডিশন। তাহলে ইথিন প্লাস ব্রোমিন, ইথিন প্লাস ব্রোমিন, তাহলে ইথিনে ব্রোমিন এডিশন। তাহলে ইথিন প্লাস ব্রোমিন, ইথিনে ব্রোমিন এডিশন, তাহলে ইথিন প্লাস ব্রোমিন। তাহলে তোমরা একবার ভেবে দেখো তো যে H2 এডিশন ছিল হাইড্রোজেন এডিশন, যে সময় এর ভাগে একটা হাইড্রোজেন, ওর ভাগে একটা হাইড্রোজেন গেছে। এখন যদি Br2 হয়, মানে দুইটা ব্রোমিন হয়, তাহলে ওর ভাগে একটা ব্রোমিন, ওর ভাগে একটা ব্রোমিন আসবে। এটা কি বুঝার বাকি? ব্রোমিন এডিশন তাহলে কি CH ব্রোমো এভাবে করব? হ্যাঁ, তার মানে হচ্ছে যে দুইটা ব্রোমিন আছে মানে কি, তাহলে ওর ওর ভাগে একটা ব্রোমিন, একটা পাবে ব্রোমিন, সহজ কথা। তো যে এ ডাবল বন্ড কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। এর ভাগে একটা ব্রোমিন এভাবে লিখো, ওর ভাগে একটা ব্রোমিন এভাবে লিখো। এই হচ্ছে ব্রোমিন এডিশন, এটা হচ্ছে ব্রোমিন এডিশন। তাহলে তো এখানে ইথিনে, ডাবল বন্ড তো ব্রেক করেছে, আমরা তো CH2ই রাখবো। হ্যাঁ CH2 তো রাখবো, কারণ এখন তো ব্রোমিন আসছে, এখন তার হাইড্রোজেন আসেনি। আচ্ছা স্যার, হ্যাঁ। এরও তো ব্রোমিন, ওর ভাগেও ব্রোমিন। যদি কারো ভাগে হাইড্রোজেন আসতো তাহলে কেউ একজন CH3 হতো, এতক্ষণ যা জি হচ্ছিল। স্যার, বুঝেছি। কিন্তু এবার তো এরও ব্রোমিন, ও ব্রোমিন, যার কারণে ওর হাতেও ব্রোমিন, ওর হাতেও ব্রোমিন। তাহলে এইটা তখন কি? এইটা তখন ডাইব্রোমো ইথিন, সরি ইথিন না, ঠিক ডাইব্রোমো ইথেন। এই কম্পাউন্ডটা তখন কি? ডাইব্রোমো ইথেন।
এই কম্পাউন্ড তখন ডাইব্রোমো ইথেন। ডাইব্রোমো কেন? কারণ দুইটা ব্রোমিন আছে, এই কারণে ডাইব্রোমো। আর এখন তো সে ইথেন হয়ে গেছে, কারণ সেটা এখন সিঙ্গেল বন্ড, তাই ডাইব্রোমো ইথেন। কত সুন্দর নয়? ইথিন প্লাস ব্রোমিন দিলে কি হবে? ডাইব্রোমো ইথেন। ইথিন প্লাস ব্রোমিন দিলে কি হবে? ডাইব্রোমো ইথেন। ঠিক এরকম যদি তোমার ইথাইন হয় তাহলেও সেটার সাথে ব্রোমিন এডিশন হবে, তাহলেও কি হবে? ব্রোমিন এডিশন। আর এই ব্রোমিন এডিশনে এবার তো তোমার দুইটা বন্ড ব্রেক করবে, একটা ব্রেক করলে যদি ওয়ান মলিকিউল ব্রোমিন হয়, দুইটা বন্ড ব্রেক করলে কি লাগবে তাহলে? ডাবল লাগবে না? এন্ড CH এর সাথে CH কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড সব কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। তাহলে CH এর সাথে CH এর কি হয়ে যাবে? সিঙ্গেল বন্ড। তো সিঙ্গেল বন্ড হওয়ার পরে তার সাথে এবার কয়টা ব্রোমিন আসতে পারে? ওর ভাগে দুইটা ব্রোমিন, এর ভাগেও এখন দুইটাই ব্রোমিন। একটা হাত ব্রেক করছে, কথার কথা, এই যে একটা হাত ব্রেক করছে, তাহলে তার ভাগে একটা ব্রোমিন আসছে, ওর ভাগে একটা ব্রোমিন আসছে। আবার আরেকটা হাত ব্রেক করছে, তাহলে তার ভাগে আরেকটা ব্রোমিন আসছে, ওর ভাগে আরেকটা ব্রোমিন আসছে। সহজ হিসাব। তাহলে এটা যেটা হলো এটা কি? তাই এটা হচ্ছে টেট্রাব্রোমো। এটা হচ্ছে টেট্রাব্রোমো ইথেন। তাহলে একটা হচ্ছে ডাইব্রোমো, একটা হচ্ছে টেট্রাব্রোমো। 2 এই কারণে ডাইব্রোমো, 4 এই কারণে টেট্রাব্রোমো। ডাইব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, টেট্রাব্রোমো ইথেন। And these are significant also. These are significant reaction also. এগুলো খুবই ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট রিঅ্যাকশন। এগুলো খুব ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট রিঅ্যাকশন। এই কারণে সেটা হচ্ছে যে ব্রোমিন সলিউশন is red in color। এই যে দেখো, ব্রোমিন সলিউশন হচ্ছে রেড কালারের। ব্রোমিন সলিউশনের কালার হচ্ছে রেড কালার। ব্রোমিন সলিউশনের কালার হচ্ছে রেড কালার। তাহলে ব্রোমিন সলিউশন ইজ রেড ইন কালার, অর্থাৎ ব্রোমিন সলিউশনটা কি কালারের? রেড কালারের। when alkene or alkyne is added, then the solution become colorless। এবং তখন কি হয়ে যায়? সলিউশনটা কালারলেস হয়ে যায়। তার মানে ব্রোমিন সলিউশনটা হচ্ছে রেড কালার, কিন্তু তুমি যখন এর মধ্যে অ্যালকিন এন্ড অ্যালকাইন অ্যাড করো তখন হয়ে যায় কালারলেস। তুমি যখন এর মধ্যে অ্যালকিন এন্ড অ্যালকাইন অ্যাড করো তখন কি হয়ে যায়? কালারলেস হয়ে যায়। These disappearance of color of bromine solution indicates that the additional compound is unsaturated। দেখছো? একদম নোট করো। বিলিভ মি, আমার নোটেও এরকম লেখা থাকবে না, ইভেন কোনো বইয়ের মধ্যেও লেখা থাকবে না। কিভাবে বলতেছো যে ব্রোমিন সলিউশন হচ্ছে রেড কালার? when alkene or alkyne is added, then the solution becomes colorless, and this disappearance of color of bromine solution indicates that the additional compound is unsaturated। The additional compound is unsaturated, অর্থাৎ এটা আনস্যাচুরেটেড, সেটা তুমি প্রুফ করতে পারো, তুমি সেটা এক্সামিন করতে পারো। কি দিয়ে? ব্রোমিন সলিউশন দিয়ে। তুমি যদি ব্রোমিন সলিউশন দিয়ে দেখো যে কোনো এক, মানে তুমি ব্রোমিন সলিউশন অ্যাড করার পরে যদি দেখো যে ব্রোমিন সলিউশন কালারলেস হয়ে গেছে, ব্রোমিন সলিউশন অ্যাড করার পরে যদি কালারলেস হয়ে গেছে,
তাই তুমি বুঝে নিবা যে এরা আনস্যাচুরেটেড, এরা আনস্যাচুরেটেড। তার মানে তোমাকে যদি বলা হয় কোনো একটা কম্পাউন্ড দিয়ে যেটা আনস্যাচুরেটেড তুমি কিভাবে প্রুফ করবা, ইথিন আনস্যাচুরেটেড তুমি কিভাবে প্রুফ করবা, তখন তুমি বলবে আমি ব্রোমিন টেস্ট করবো। তো হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ব্রোমিন টেস্ট? হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ব্রোমিন টেস্ট? তখন এই যে কথাগুলো বলে দিবা যেটা আমি বললাম, এটা মেনশন করবা, এটা মেনশন করে বলবা যে হ্যাঁ ফর দিস এক্সামিন উই ক্যান সে যে ইট ইজ আনস্যাচুরেটেড, ইথিন ইজ আনস্যাচুরেটেড, ইথাইন ইজ আনস্যাচুরেটেড। এটাই হচ্ছে ব্রোমিন টেস্ট, এটাই হচ্ছে ব্রোমিন টেস্ট। অনেক সময় দেখবা যে অনেকে বলবে যে ব্রোমিন টেস্ট, ব্রোমিন টেস্ট, ব্রোমিন টেস্ট, এটাই সেই ব্রোমিন টেস্ট। রিমেম্বার। তুলেছ? তুলো 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 তুলো, কারণ হচ্ছে মানে এটাই চান্স। আচ্ছা 4, 5 the last one আজকের জন্য। and I think মানে I believe that this class is very much important to all, and this is one of the most desirable class, one of the most demanding class is this. The fifth one, the fifth one, সেটা হচ্ছে তোমার addition of alkaline KMnO4, addition of alkaline KMnO4, addition of alkaline KMnO4, addition of alkaline KMnO4, alkaline মানে হলো basic solution, addition of basic solution of potassium permanganate, addition of alkaline potassium permanganate, addition of basic potassium permanganate। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ধরো তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছো, এটাই মিন করতে চাচ্ছ যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড মিক্স করা আছে, সেটাই বোঝায় যে অ্যাডিশন অফ অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এইবার অ্যালকিনে এন্ড অ্যালকাইনে এটার এডিশন, অর্থাৎ এডিশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এডিশন অফ অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, and this is vital reaction also, this is vital reaction also, এটাও ভাইটাল, এটাও ভাইটাল, and এটাও আমরা ইথিন দিয়ে দেখাবো। এটা ইথিন পর্যন্তই, ইথিন, দিস ইজ ইথিন, ইউ নো, এটা হচ্ছে ইথিন, বাট এটা ভেরি স্পেশাল রিঅ্যাকশন। এটা ইথিনের সাথে এটাকে কি বলে তোমাদের জানা আছে কিনা আমি জানি না, জেনে রাখো এটাকে দুইটা জিনিস বলা যেতে পারে। একটা হচ্ছে এটা হচ্ছে ন্যাসেন্ট হাইড্রোজেন অক্সিজেন, মনে রাখবা এটাকে বলে ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট, অথবা আরো সহজ করে বললে অ্যাক্টিভ অক্সিজেন। তাহলে এরকম থার্ড ব্র্যাকেট অক্সিজেন মানে কি বুঝবা? ন্যাসেন্ট অক্সিজেন অর অ্যাক্টিভ অক্সিজেন। থার্ড ব্র্যাকেটের অক্সিজেন মানে কি বুঝবা? এটা কি মিন করে? এটা ন্যাসেন্ট অক্সিজেন অথবা অ্যাক্টিভ অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন অর এটা অ্যাক্টিভ অক্সিজেন। তাহলে ইথিনের অ্যাক্টিভ অক্সিজেন, ইথিন প্লাস অ্যাক্টিভ অক্সিজেন, ভাবলা যে এই অ্যাক্টিভ অক্সিজেন এটা কি জিনিস, আবার এটা কোথা থেকে আসছে?
তোমরা একটু ইনফর্ম হয়ে থাকো যে এটা হচ্ছে অক্সিডেন্ট, এটা একটা অক্সিডেন্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে একটা অক্সিডেন্ট। যারা অক্সিডেন্ট তাদের কাজ হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করা, তারা তারা একটা কাজ করে, সেটা হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই ন্যাসেন্ট অক্সিজেনটা প্রডিউস করেছে। তাহলে অ্যাকচুয়ালি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করলেও পটাশিয়াম পারম্যাঙ্গানেট ন্যাসেন্ট অক্সিজেন সাপ্লাই দিয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ন্যাসেন্ট অক্সিজেন সাপ্লাই দিয়েছে। এই ন্যাসেন্ট অক্সিজেন ইথিনের সাথে রিঅ্যাক্ট করছে, কিন্তু শুধু ইথিনের সাথে ন্যাসেন্ট অক্সিজেন রিঅ্যাক্ট করেনি, পরবর্তীতে আবার ওয়াটার রিঅ্যাক্ট করেছে। তার মানে ওভারঅল হলো ইথিন প্লাস ন্যাসেন্ট অক্সিজেন প্লাস ওয়াটার, ইথিন প্লাস ন্যাসেন্ট অক্সিজেন প্লাস ওয়াটার, ইথিন প্লাস ন্যাসেন্ট অক্সিজেন প্লাস ওয়াটার। রিমেম্বার, তাহলে টোটাল রিঅ্যাকশন কি হলো? ইথিনের সাথে ন্যাসেন্ট অক্সিজেন, যেটাকে দিছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, and প্লাস ওয়াটার। তবে অ্যারো সাইনের মধ্যে বলে রাখো কারা এটা দিয়েছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা কার প্রেজেন্সে ন্যাসেন্ট অক্সিজেন পাইলা তুমি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড। কার প্রেজেন্সে তুমি পেলা ন্যাসেন্ট অক্সিজেন? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখন প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্টটা মনে রাখো, CH2 সিঙ্গেল বন্ড CH2, এখানে একটা OH আসবে, এখানে একটা OH আসবে, হিসাব মিলিয়ে দিব। CH2 ডাবল বন্ড CH2 হয়ে গেছে CH2 সিঙ্গেল বন্ড CH2। এটা তো টুডে আমরা জেনে গেছি যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে যাবে। তাহলে সেই হিসেবে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডে গেছেও। বাট এইবার আসো যে এই কার্বন আর এই কার্বনের ভাগে কার ভাগে কি পড়ছে? যদি শুধু ওয়াটার থাকতো, যেটা আগে দেখতো, তখন একজনের ভাগে আসতো এইচ, অন্যজনের ভাগে হইতো ওয়েট। ওয়াটার যদি অনলি ওয়াটার হইতো তাহলে একজন পেতো এইচ আর একজন পাইতো ওয়েট। কিন্তু এখন একটা ন্যাসেন্ট অক্সিজেন আছে, তাহলে এখন ভাগটা সমান হলে সমস্যা কি? দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন সমান সমান ভাগ করে নেই। আমি একটা ওয়েট নেই, তুমি একটা ওয়েট নাও, আমি একটা নিলাম, তুমি একটা নিলাম, এবার আমরা সমান সমান। তার মানে ওয়াটারের টাইমে সেই একজন এইচ পাইতো আর একজন ওয়েট পাইতো। ন্যাসেন্ট অক্সিজেন আইসা বললো যে এরকমটা কেন, ও কেন একটা এইচ পাবে শুধু, আমি আছি ওর সাথে। এখন ওর ওয়েট ওরও ওয়েট, তাহলে হিসাব নিচ্ছে না? তাহলে এই যে ইথিনের সাথে ইথিন, এটা কি অ্যাডিশন অফ অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা অ্যাডিশন অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা ইথিনের সাথে এই রিঅ্যাকশনটা তোমার মনে রাখতে হবে অলরেডি, যেখানে ইথিন ন্যাসেন্ট অক্সিজেন ওয়াটার রিঅ্যাক্ট করলে এটা প্রডিউস হবে। আর যেটা প্রডিউস হয়েছে সেটার নাম কি একটু বলি। এটার নাম হিসেবে এটাকে বলা হবে ইথিলিন গ্লাইকল। দেখো খুব ইম্পর্টেন্ট, ইথিলিন গ্লাইকল, রিমেম্বার। অর্থাৎ দুইটা ওয়েস একসাথে থাকলে কোনো কম্পাউন্ডে ওই কম্পাউন্ডের নাম হয়ে যায় গ্লাইকল। যদি দুইটা ওয়েস থাকে তাহলে কম্পাউন্ড হয় গ্লাইকল, দুইটা ওয়েস থাকলেই কম্পাউন্ড হয়ে যায় গ্লাইকল, দুইটা ওয়েস থাকলে কম্পাউন্ড হয়ে যায় গ্লাইকল। মনে দেখো ইথিন, এই জন্য ইথিলিন গ্লাইকল। তবে এটার আরেকটা নাম হচ্ছে আইউপিএক সিস্টেমে 1,2 ইথেন ডাইঅল, 1,2 ইথেন ডাইঅল। এটা এমনিতেই রিয়েল নাম হচ্ছে 1,2, এটা 1 এটা 2, এই জন্য 1,2 ইথেন ডাইঅল এটার নাম। 1,2 ইথেন ডাইঅল হিসেবে এটাকে মেনশন করা যেতে পারে, বাট এটা তোমাদেরকে বলে না, তোমাদেরকে বলে ইথিলিন গ্লাইকল। তোমরা জানো ইথিলিন গ্লাইকল, তোমরা জানো ইথিলিন গ্লাইকল। এন্ড ইন্টারেস্টিংলি এখানেও আমার কথা আছে। কথাটা কি? এই দেখো, অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইজ ভায়োলেট। এই দেখো আবার, অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন ইজ ভায়োলেট, অথবা কোথাও লেখা থাকবে পিঙ্ক। তাহলে অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন হচ্ছে ভায়োলেট অর পিঙ্ক, কমা when alkene or alkyne, অ্যালকাইন দেখাইনি কিন্তু বলতে পারা যায়
alkene or alkyne is added, then the color of solution become colorless. This disappearance of color of solution indicates the additional compound is unsaturated. তার মানে একটা কম্পাউন্ড যে আনস্যাচুরেটেড তার জন্য দুইটা টেস্ট আছে। তার একটা ছিল ব্রোমিন টেস্ট, তার একটা হলো ব্রোমিন টেস্ট যেটা 4 নম্বরে মেনশন করেছি, আর এটা একটা টেস্ট। এই টেস্টের একটা নাম আছে, এই টেস্টের নাম হচ্ছে দিস ইজ known as বেয়ার টেস্ট। এই বেয়ারের স্পেলিংটা এরকম BEYAR, এটা হচ্ছে বেয়ার টেস্ট। তাহলে খুব করে বলবা ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট, ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট, খুব করে বলবা যে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট, ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট। দিস ইজ কি বলেছিলাম যে known as বেয়ার টেস্ট, এটা হচ্ছে বেয়ার টেস্ট। তাহলে যখনই আনস্যাচুরেটেড কম্পাউন্ডের আইডেন্টিফাই করতে বলবে তখন তোমার হাতে দুইটা অপশন, একটা হচ্ছে ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট, ব্রোমিন টেস্ট বেয়ার টেস্ট। কোনটা ব্রোমিন টেস্ট 4 নম্বর, কোনটা বেয়ার টেস্ট 5 নম্বর, কোনটা ব্রোমিন টেস্ট 4 নম্বর, কোনটা বেয়ার টেস্ট 5 নম্বর। তাহলে এই হচ্ছে ওভারঅল অ্যাডিশন রিঅ্যাকশন অফ অ্যালকিন অ্যালকাইন। অ্যালকিন এন্ড অ্যালকাইনের অ্যাডিশন রিঅ্যাকশন এই হচ্ছে 1 হাইড্রোজেন অ্যাডিশন, 2 ওয়াটার অ্যাডিশন, 3 হাইড্রোজেন হ্যালাইডের অ্যাডিশন, 4 ব্রোমিন অ্যাডিশন, 5 ডিস অ্যাডিশন।